আপে নিলে আমাদের ওরে লস করাইবো, ও কি করবো আবার এমটিজি নিব, ওরা আবার লস করাইবো, এরপরে কি করবো যা এই দুইটা ডাউনে গেল না, আবার ডাউনে মেরে দিই সাপোর্ট, এই যে সাপোর্ট এই জায়গায় তো গ্যাপ আছে একটা, ডাউনে মেরে দিই, ডাউনে নিলে ওইটাও লস, পরে কবে ওটিসি ভাই যাও। তো বাইরে তো ভাই এই জায়গায় মারা গেছে, বাইরে যেহেতু এই জায়গায় মারা গেছে তো আমাদের অবশ্যই সেলিং সাইড আসছে, এরপরে আরেকটা সেলিং আসছে। তো এই ডোজি দেখে ভাই এই যে ট্র্যাপ করে কোন জায়গায় দেখেন, এই ডোজি দেখে 90% এটার কি করবো আপে এন্ট্রি, আপনাদের লস করে ও কি করবো পরের ট্যাপে যাবো। এখন তো কেবেন যে ভাই আমরা তো জানি যে আমাদের মার্কেটটা এইভাবে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হইলে এরকম উইক হয়ে গেলে পরে টাপে এন্ট্রি, এরকম করে কি করেন একটু বললেন তো ভাই, এরকম করে? জি 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 ভাই, এরকমই করে। তাহলে আপনি একটা জিনিস দেন, এই চারটে আপনি কিরা বুঝবেন, আপনি তো ভাই লেভেল দিয়ে ডিগাইরা লাইছেন, আমরা ট্রেড নিম ওই জায়গায়, আমার এই জায়গায় কী হয়েছে, এই জায়গায় কী হয়েছে, এই জায়গায় কী হয়েছে, এই জায়গায় কী হয়েছে, দরকার নেই আমরা ট্রেড নেবো ভাই এই জায়গায়, আমরা দেখবো জাস্ট এতটুক দেখলে ভাই এনাফ। কয়টা ক্যান্ডেল ওই জায়গা থেকে মোটামুটি ভাই অনেকগুলো ক্যান্ডেল এতটুক, আমাদের বাইনারি ট্রেডিং ভাই, আমাদের শর্ট টাইমে ভাই ট্রেডটা নেই আমরা, তো শর্ট টাইমে যেহেতু আমরা ট্রেডটা নেই তাহলে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের ফ্ল্যাকচুয়েশন বুঝতে হইব, যে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্র্যাপ, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি, প্রত্যেকটা মার্কেটের সাইকোলজি, মার্কেট কোন জায়গায় ট্র্যাপ করতে পারে, কোন জায়গায় আমাদের লেভেল ব্রেকআউট করলে আমাদের যেই জায়গায় ট্র্যাপ করব সবাই যেই জায়গায় আপে নেব আমাদের ওই জায়গায় ডাউনে নিতে হইব, একটা ফ্লোর ভিতর আমাদের চলতে হইব। যেরকম যদি আমি আপনাদের বোঝাই যে আমাদের ধরেন একটা যদি আপনি চার্টে যান, চার্টে গেলে ভাই একটা কথা বলবেন, আপনার সত্য একটা কথা বলবেন, আপনারা কতটুক জানেন যে আপনাদের কি মনে হয় যে একটা প্যাটার্ন মার্কেট, যদি প্যাটার্নটা মার্কেটে হয় তাহলে ওই মার্কেটে ওই প্যাটার্নটা ফলো করে মার্কেটটা চলতেছে বা এরকম কিছু, ওই ক্যান্ডেলগুলো মুভমেন্ট করতেছে, এরকম কিছু মনে হয় কারোর কাছে? একটু বললেন তো, সাইম ভাই বলেন শুধু। জি জি ভাইয়া, এরকম মনে হয় আপনার যেমন আমি ডেমোতে প্র্যাকটিস করি, হুম হুম, দেখা গেছে যে ভাইয়া মনে করেন যে তখন তো ইমোশনাল কাজ করে না, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তখন মনে করেন যে ইজিলি ভাবে মনে করেন যে প্রফিট, আমি দেখা গেছে যে 10টা ট্রেডের থেকে আমি মনে করেন যে 8টা বা 9টা প্রফিট করতে আসি। বা হ্যাঁ, আপনার যখন আমি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আপনার ট্রেড করতে যাই তখন মনে করেন যে দুপ 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 করে, আচ্ছা এটার আচ্ছা আচ্ছা, কারণেই মনে করেন যে অনেক হুম, কিছু ভুল করে ফেলি। ওকে, আচ্ছা তাহলে এখন আমি বলি, আপনি আপনি এই জায়গায় লাইভ স্ক্রিনে আছি আমরা, যেহেতু লাইভের মধ্যে বলুন আপনি কি কয়টা স্ট্র্যাটেজি ফলো করেন বা কি কি ফলো করেন, এটা একটু কাইন্ডলি বললেন আমার, আমি এই জায়গায় সকলে যেহেতু এই সমস্যা, আপনার না ভাই সবারই এই সমস্যা, বুঝছেন? জি জি ভাই। আপনি একটু বললেন আপনি আমি কোন কোন স্ট্র্যাটেজিটা ফলো করেন তাইলে হইব, আমি বলতেছি পরে। আমি এই আমি স্ট্র্যাটেজি ফলো করি হচ্ছে আপনার এই এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট, আরেকটা আছে হলো আপনার এই আপনার কি বলে এটাকে, ট্রেন লাইন। আচ্ছা, আমি এই জায়গায় আর আর কেউ কিছু বলবেন যে ভাই আপনারা কি দেখে ট্রেড করেন বা কি ফলো করেন, কেউ কিছু আছেন? আচ্ছা সাইম ভাই বললেন শুধু, ওকে। আচ্ছা তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন, তো সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটা যদি আমি বলি যে মোটামুটি ধরতে গেলে একটি স্ক্যাম, মানবেন? এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা যদি ধরি আমরা একটি স্ক্যাম, কেমনে স্ক্যাম ভাই আমার প্রুফ দেন, ভাই আমি এই জায়গায় আসছি ভাই প্রুফ ছাড়া আসি নাই, আমি এই জায়গায় ভাই প্রুফ ছাড়া আসি নাই, এখন কোন আপনারা এই জায়গা থেকে নেক্সট ডে কোয়েন্টি নেবেন, সাপোর্ট লেভেল আছে কোন? এইখান থেকে নেক্সট তো এটা তো আপে না। আচ্ছা আপনি আপনি বলবেন পরে আমি দেখাইতেছি, ওকে। আচ্ছা এখন বলেন আপনি কোন দিকে যাবেন নেক্সট ক্যান্ডেলে, আচ্ছা আরেকটা ক্যান্ডেল আমি ইয়ে করি, আচ্ছা এখন বলেন এখন কোন দিকে যাবেন? এখন হচ্ছে ভাইয়া আরেকটা ক্যান্ডেলের জন্য এই মানে কনফার্মেশনের জন্য একটু ওয়েট করবো আর কি, এখানে আচ্ছা একটা ডোজিও বানাইতে পারে আচ্ছা ধরুন আরেকটা এখানে। ক্যান্ডেল এরকম হইলো, পরে পরে এখান থেকে নেক্সট ক্যান্ডেল আমি মানে যেটা ইয়া করি আর কি, ডাউন আচ্ছা ডাউন, এখান থেকে। আচ্ছা ধরেন এই জায়গা থেকে ডাউন আসলো, ডাউন আসলো ধরলাম আপনার কথা মতোই চললো মার্কেটটা, এখন আমরা এই একটা সেটআপের উপর আপনি ট্রেডটা বলবেন যে ভাই এই সেটআপে আপনি কি ট্রেড নিতেন, ওকে যে আমি দেখাই,
এখন কোন নেক্সট ক্যান্ডেল আমি কোন ডিরেকশনে যাব? আপে নেক্সট নাকি ক্যান্ডেল ডাউনে? আপনি আপে আপে আচ্ছা আপে। আমি যদি বলি এই জায়গায় ভাই আপনি ট্র্যাপ হয়ে গেছেন, মানবেন? একটা এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে, তাই তো? রিভার্সেল আসুক, লজিক তো জানতে হবে। রিভার্সেল তো ভাই আপনি তো মার্কেটে রেড আর গ্রিন ছাড়া তো ভাই ক্যান্ডেল হয় না, বুঝেন না? আপনি তো যে কোনো একটা বলতে জি পারেন, জি হয়তো ভাই। আপ বা ডাউন বা রিভার্সাল দুইটাতে বা কন্টিনিউ, এই দুইটাই তো হয়। তো আমি যেইটা বোঝাইতে চাইছিলাম যে ভাই আপনাদের কারো কি ভাই মনে হয় যে আমাদের একটা প্যাটার্ন বা রেড গ্রিন প্যাটার্ন বা আমাদের একটা লেভেল, এই লেভেলটা সবসময় কাজ করে মার্কেটটা চলবে, এটা কি আপনাদের মনে হয়? জি না ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে। যেটা আমি বলতে চাইছিলাম, আচ্ছা ভাই যে এই জায়গা থেকে, এই যে তাই বলছি ওনার মাইকটা ভাই মিউট করেন, মিউট করেন। তাই বল ভাই মাইকটা মিউট করেন, ওকে ঠিক আছে। উনি মাইকটা মিউট করলে আমার কথা ডাবল শোনা যায়। আচ্ছা সাইম ভাই না সিএম ভাই জানি, সাইম ভাই, ওকে সাইম ভাই কথা বলেন। যদি কারো যদি মনে হয় যে আমাদের এই সব জায়গা থেকে মার্কেটটা, যে আমরা মার্কেটে দেখাইতেছে ভাই আপ, কিন্তু ক্যান্ডেল বলতেছে ভাই আমাদের ডাউনে, বা আমরা দরকার বলে আরো একটা ক্যান্ডেল লোড করবো, সমস্যা নেই, বাট আমাদের জাস্ট মার্কেটে যেটা বলতেছে আপনার মনে হইতাছে যে এই জায়গা থেকে আপে রেলি দিতেছে, আপ ট্রেন্ড, সুন্দর স্ট্রং ক্যান্ডেল, আপনি ট্রেড নিয়ে নেবেন, ভাই জীবনও হইব না। আপনার কখনো একটা মনে রাখবেন, আপনার রেড গ্রিন প্যাটার্ন, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা ট্রেন লাইন, ওকে, একটা ট্রেন লাইন, একটা প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, এইসব ভাই মার্কেটে চলে, চলে না যেরকমটা না, বাট এইসব মার্কেটে, এইসব দিয়ে মার্কেট সারা জীবন ভাই চলবো না। মানে আমি যেটা বোঝাতে চাইতেছি যে আপনার মার্কেট এই এর মাধ্যমে চলে, এর মাধ্যমে কি হয় জানেন, আপনার এর মাধ্যমে ট্র্যাপটা বেশি হয়। কারণ ভাই 90% ট্রেডার ভাই এই প্যাটার্নগুলো ফলো করে, প্লাস আপনার 90% ট্রেডার এই চার্ট প্যাটার্ন ফলো করে। সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা ওটিসি ভাই ভালো করে জানে, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেন, এটা জানে, বুঝছেন? আপনার ট্রেন লাইন দেখে ট্রেড নেন, ওইটা ওরা জানে। তো আপনারা যেই জায়গায় জানে ওরা যে আপনারা এই সব জায়গা দেখে ট্রেড নিতে পারেন, আর ওইটা হলো ভাই ওদের একটা ফাঁদ, পাতানো একটা ফাঁদ, যে আপনাদের ইউটিউবে এরকম কিছু দিয়ে দিল, বা এরকম কিছু পাবলিক মনে করেন এটা দিল, ওরা মনে করেন এটা ওদের ভাই লোকের অভাব নাই, ওরা আপনার একেবারে চেপ করবো না, ওদের লোকের অভাব নেই। ওরা যখন দেখলো যে এই একটা প্যাটার্নের উপর মানুষ ট্রেড করতেছে বেশি, ওরা আপনার 10টা থেকে ভাই 5টাই প্রফিট দিব, 10টা থেকে 5টাই প্রফিট দিব, বাট এরকম জায়গায় যায় লস দিব যে এই জায়গায় আপনার শিওর শট মনে হইতাছে, বাট আপনি ট্রেড নিতে পারবেন না। কারণ আপনার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ জানতে হলে আপনার প্রাইস অ্যাকশন জানতে দিব। কারণ সবাই তো জানায় যে প্রাইস অ্যাকশনে ভাই লেভেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলা ভাই শুধু প্রাইস অ্যাকশনে কি সাপোর্ট রেজিস্ট্যান্সই ভাই? প্রাইস অ্যাকশন মানে প্রাইস আপনার কি করতেছে, প্রাইস আপনার কি করতেছে, যে এই প্রাইজের যে অ্যাকশনটা হয়, এই যে আমার এই জায়গা থেকে আপে গেছে, এই জায়গা থেকে আবার ডাউনে গেছে, আবার এই জায়গা থেকে আপে। এখন আমরা কি, এই যে আমি একটা জিনিস দেখাই, আপনারা সবাই এরকম করে অনেকে, আমি ভাই ট্রেড নিলে আমি আগে থেকে ভাই, আমার আগে থেকে আমি চার্টে এত কিছু ড্র করি নাই, আমার চার্টটা শুধু আমি নিজে চোখ দেখবো বলাইছি, যে চোখটা জাস্ট একটু রিয়েলাইজ করছি, পরে আমি জাস্ট আমার যে কনফার্মেশন ওগুলো দেখে মেনটেন নিয়ে নিতাম। দেখেন আপনার চার্টটা যদি এরকম ভাবে চলে, আপনার 90% ট্রেডার ভাই দেখেন ভাই এইভাবে চার্ট মার দিয়ে গায়রা লাই, আমি দেখাই কি করে ওরা। আচ্ছা, হয়তো তারা এইভাবে একটা রেজিস্ট্যান্স এরিয়া টানবো, এইভাবে সাপোর্ট এরিয়া টানবো, এইভাবে একটা মুভিং এভারেজ টানবো, ওকে, এই এই জায়গায় আমাদের মনে করেন আরএসআই, ম্যাকডি, এইসব এরকম এরকম করব, ওকে, এই জায়গায় সাপোর্ট এরিয়া টানবো, এই জায়গায় আবার সাপোর্ট টানবো, এরকম করে কি করেন একটু বললেন তো ভাই, এরকম করে? জি 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 ভাই, এরকমই করে। তাহলে আপনি একটা জিনিস দেন, এই চারটে আপনি কিরা বুঝবেন? আপনি তো ভাই লেভেল দিয়ে গাইরা লাইছেন, প্রাইজ অ্যাকশনে ভাই কে বলছে যে আপনার এই এত লেভেল লাগে? আপনার কি ভাই চোখ দা দেখতেছেন না? প্রাইজ অ্যাকশন মানে আমাদের প্রাইজের টোটাল যে অ্যাকশনটা হইব, একটা ক্যান্ডেল অ্যাকশন হইতে পারে, একটা চার্টে অ্যাকশন হইতে পারে, যেরকম চার্টের অ্যাকশনটা আমি বোঝাই, আমি চার্টের অ্যাকশনটা বোঝাই দিই, আপনারা ভাই ট্রেড নেন ভালো কথা, বাট এই যে এত অ্যানালাইজ, এত টুলস, এত ইন্ডিকেটর, এত ঝামেলা, এসব ভাই দরকার পড়ে না, ওকে, এইসব ভাই দরকার পড়ে না। আপনার দরকার পড়বো এই জায়গা থেকে মার্কেটটা যখন আপে যাবো, দেখেন এই জায়গা থেকে মার্কেটটা আপে আবার ডাউনে, আবার আপে আবার ডাউনে, কারণ আমাদের কি এইভাবে কি ভাই আমরা লেভেল মার্ক করবো?
এই জায়গায় লেভেল, আবার এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স এটা সাপোর্ট, আবার এই জায়গা থেকে এইটা আমাদের সাপোর্ট। এভাবে কি ভাই লেভেল মার্ক করবো? ভাই দরকার নাই। আপনি নেবেন ভাই 1 মিনিটের ট্রেড, আপনি এই জায়গায় মনে করেন আপনার 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট আগে কি হয়েছে না হয়েছে, 1 ঘন্টা আগে কি হয়েছে, ওইগুলো আপনার দেখার দরকার নাই। বুঝতে পারছেন? ওইগুলো আপনার দেখার দরকার নাই যে আপনি 20 মিনিটে কি হইলো না হইলো। আপনি দেখবেন রানিং 10 থেকে 15 মিনিটে, জাস্ট এতটুকু দেখলে এনাফ। আপনি দেখবেনটা কি এটা বলি, দেখবেন আর পিছনে কি দেখতে হইব, পিছনে আপনার মার্কেটে দেখতে হইব যে আপনি যেই অ্যানালাইসে ট্রেড নেবেন, আপনার যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইস ওইটা কি আপনার ঠিক আছে নাকি নাই, ওই পিছনে আধা ঘন্টার ভিতর যে কাজ করতেছে কি করতেছে না, এটা জাস্ট একটু দেখবেন এতটুক। আর আপনি রানিং দেখবেন এই জায়গা থেকে এতটুক। এই যে দেখেন মার্কেটটা আপে যাবো ডাউনে যাবো, আপে যাবো ডাউনে যাবো। তো ভাই আমাদের সুন্দর করে তো এভাবে চলবো না। এই জায়গায় কি করবো, আমাদের ট্র্যাপ করব মার্কেটটা। বেশিরভাগ সময় দেখেন এইভাবে চলার ট্রাই করে। কোনো মার্কেট ভাই ডিরেক্টলি এইভাবে আপে যায় না, কোনো মার্কেট যায় না, যায় যায় না, মার্কেট যায় জি জি না এইভাবে। মার্কেটটা সবসময় যাইবো তার এইভাবে। ও মনে করেন আপনারা ভাই ট্র্যাপ করবই, ওর কাজই ভাই আপনারা ট্র্যাপ করা। ওকে, ওর কাজই ভাই আপনারা ট্র্যাপ করা। কারণ ও যাইবো জিগজ্যাগ কইরা যাইবো, আপে যাইবো ডাউনে যাইবো, এরকম করব, ওর মন মতো ও যাইবো। বাট আপনাদের দেখতে হইব কি জানেন, যে আমরা যেই পয়েন্ট থেকে এন্ট্রি নিবো, এখন আপনার এই কাজ করা লাগবে না যে এই জায়গা থেকে একটা লাইন ড্র করে থুয়ে দিলেন, যে একবার টাচ, দুইবার টাচ, তিনবার টাচ হইলে পরে ডাউনে দোমায় খালি ট্রেড নেবেন। ওটা না, ওটা দরকার আছে, ওই অ্যানালাইসিসটা দরকার আছে। বাট আপনি কি করবেন, যখন মার্কেটটা আপনাদের এইভাবে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে চলবো, আপনার জাস্ট কি দেখতে হইব, মার্কেটের ট্রেন্ড দেখতে হইব। আমি বলি, এক দেখবেন মার্কেটের ট্রেন্ড, দ্বিতীয় দেখবেন মার্কেটের স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি এটা নিয়ে ভাই আমি যদি বোঝাতে যাই তাহলে ভাই আরও সময় যাব, তো ইউটিউবে ভিডিও আছে দেখে আসবেন, সমস্যা নেই। ওকে, স্ট্রাকচার দেখবেন, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের স্ট্রাকচার, দেন মার্কেটের সেন্টিমেন্ট। সেন্টিমেন্টটা এই জায়গা থেকে ডাউন আসার পর কেন এই জায়গা থেকে আপে যেতেছে, কেন ডাউনে, এই সেন্টিমেন্টে কি বলতেছে, এই সেন্টিমেন্টটা দেখবেন। দেন দেখবেন এই জায়গা থেকে যে আপনি এন্ট্রি নেবেন, ক্যান্ডেলের বিহেভিয়ার। ক্যান্ডেলের বিহেভিয়ার যখন বুঝবেন, আর যখন আপনি বুঝবেন যে এই জায়গা থেকে ক্যান্ডেলের পাওয়ারটা ভাই আপে বলতেছে, আমাদের ক্যান্ডেলের বিহেভিয়ার যেটা ওইটা আপে, সব কিছু আপে, কনফার্মেশন আপে, সেন্টিমেন্ট আপে, মার্কেটের স্ট্রাকচার আপে, তখন আপনি একটা পারফেক্ট শর্ট পাইবেন। আর এই জায়গা থেকে বায়ার অবশ্যই দেখবেন একজস্ট বা উইক, বা বাইরের জায়গা থেকে ডাউন হয়ে যাব, এরকম হইতে হইব। আর অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতর আপনার এত ড্র করা লাগে না, এটা আমি বলে দিলাম। ওইটা আপনার কিরকম, যে আপনি এই যে চার্টে দেখেন না, এই যে অনেক পোলাপান অনেক কিছু ড্র করে, যেরকম ওরা ড্র করে যে আপনার মোটামুটি কি জিনিসগুলো ড্র করে, ধরেন আমি এই যে কতক্ষণ আগে তো দেখালাম যে চার্ট চাইবো, ওরা এইভাবে এইভাবে ড্র করব। দেখেন ওরা এই জায়গায় একটা সাপোর্ট লেভেল টানবো এইভাবে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স টানবো এইভাবে, এইভাবে একটা ট্রেন লাইন টানবো এইভাবে, এইভাবে, আবার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স টানবো, আবার কি করব, এই যে সাপোর্ট, এই জায়গায় ট্র্যাপ করছে, আবার সাপোর্ট, ব্রেকডাউন দিছে, আবার সাপোর্ট, এইভাবে আইসা আবার এইভাবে, এই যে এরকম, এইটা আবার রেজিস্ট্যান্স, এন্ড এই জায়গার থেকে এরকম হইলে ডাউনে যাব, এইভাবে হইলে এইভাবে আপে যাব। এই নলেজে ভাই একদম ওদের মাথা মতো নষ্ট। এখন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতর কি বলে আমি বলছি যে আপনাদের মেইন যেই সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড বা যেটাই বলেন, আপনাদের টোটালি আপনাদের ড্র করবেন। বাট আপনাদের তুলনামূলকভাবে এত কিছু লাগে না, আপনি যদি বাইনারি ট্রেডিং করেন এত কিছু লাগে না। আপনি মার্কেট চলতেছে, আচ্ছা আমি এটা একদম লাইভে যাই দেখাই, লাইভে, আচ্ছা ধরেন আমি একটা একটা জিনিস আপনাদের দেখাই, এটার উত্তর সবাই যারা আছেন লাইভে, যারা মাইকটা আনমিউট করে কথা বলতে পারবেন তারা একটু বলেন, আমি একটা জিনিস দেখাই। ধরেন কোন ট্রেন চলতেছে না চলতেছে এগুলো আমার দেখার বিষয় না। ধরেন আমাদের ডাউনের একটা ফ্লো দিল এরকম, এই যে এরকম করে এরকম একটা ব্যাংক সেটের ক্যান্ডেল দিল, এরকম কি দিতে পারে কি পারেন একটু বলেন তো, একটু বলেন। জি ভাই পারে। জি জি ভাই আচ্ছা পারে। যদি পারে তাহলে ভাই আমাদের এই জায়গা থেকে একটা জিনিস দেখেন, যে ভাই এই জায়গা থেকে আমাদের আপ ট্রেন না ডাউন ট্রেন এইসব কিছু দরকার মানে দেখার দরকার নেই। কারণ কাহিনী হয়েছে গা যে আমাদের এই জায়গা থেকে কেন ভাই বাইংটা আসলো,
কি লজিকে বাইং আসলো? আমি কেমন ভাই ওই ফরেক্স ট্রেডিং, মনে করেন ফরেক্স ট্রেডিং যারা করে বা ফরেক্সে যে আমরা কি ওই পিছনে 1 ঘন্টা পিছনে যাই দেখবো কোনো সাপ্লাই ডিমান্ড জোন আছে কিনা, বা লিকুইডিটি হান্ট করছে কিনা, বা লিকুইডিটি সুইপ করছে কিনা, বা কোনো একটা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, এগুলো দেখবো? দরকার নাই ভাই। আপনি করেন ভাই বাইনারি ট্রেডিং, আপনার ভাই এত পিছনে যাওয়ার কোনো মানেই নাই। আপনি জাস্ট, আমি বলবো আপনার কত মিনিট, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, আর বেশি গেলে 20 মিনিটের ভিতর দেখলে ভাই এনাফ। চারটা জাস্ট 20 মিনিটের ভেতর দেখবেন, আমি আপনাদের অন্য কিছু দেখবো না। দেখেন এই জায়গা থেকে বাইং যায় না, এখন কেন গেছে এটা আপনাদের লজিক। আমি দেখাই একটা জিনিস, দেখাই। আমি একটা ডেমো অ্যাকাউন্ট, আমার ডেমো অ্যাকাউন্টে যাই। আচ্ছা, দুইটা সেলারের পরে আমরা দেখবো একদম দুপ করে বাইং আসছে কোন জায়গায়, দুইটা সেলিং এর পরে দুপ করে বাইং। ওকে, দুইটা সেলিং আমরা দেখি, দুইটা এই যে দেখেন। না আমার এটা লজিক কোন যে ভাই এই জায়গা থেকে কেন ভাই আপে গেছে, লজিক কই যেতে হবে কোন? এই যে দুইটা সেলিং এই জায়গা থেকে কেন আপের মুভ দিচ্ছে কোন, কেউ করতে পারবেন? আমি আপনার চার্টও দেখাই। এটা কি ব্যাটা কি রাউন্ড নাম্বার দেখা গেছে নাকি? এটা কি ভাই ইভিনিং স্টার হয়েছে না? কোনটা? না না, ইভিনিং স্টার যে এই মিডলে হইলে ইভিনিং স্টার ওটা ভাই কাজ করবো না। ওটা হইলে হইবে কোন জায়গায় জানেন? এই যে এরকম ডাউন লেগ দিব, ডাউন লেগ, এই যে একটা লেগ দিব না আপের, এই যে এই লেগটা, এটা আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে ভাই এই যে একটা লেগ দিছে, যে বুঝতে পারবেন না? তো এই জায়গায় যখন মানে ইভিনিং স্টার বা যেই প্যাটার্নই বলেন, অ্যাঙ্গেল ফিং বা আউটসাইড বার ইনসাইড বার যেইটা হোক, তখন ভাই কাজ করব, বুঝছেন? আর ভাই অনেকগুলো মানে ক্রাইটেরিয়া আছে। তো ওই প্যাটার্ন ম্যাটার্ন দেখে ভাই বাইনারিতে প্রফিট করা খুবই টাফ। যে অনেকে দেখায় যে রেড গ্রিন প্যাটার্ন বা যেটাই করেন, যে প্যাটার্নগুলো দেখে বাইনারিতে প্রফিট করা খুবই টাফ, কারণ এই জায়গা থেকে ভাই অনেক অ্যাডভান্স জিনিস আছে বাইনারিতে প্রফিট। আচ্ছা, আমার এটার রিজনটা কেউ বলতে পারবেন? চাপে কি জন্য গেছে? এই যে এই দুইটা সিলিং এর পরে কেন আপের মুভ দিল? জানলে বলেন, না জানলে সমস্যা নেই, আমি তো আছি। সাইম ভাই কথা বলেন। জি ভাই, আপনি বলেন। আচ্ছা, তো এইটা এটা একটা ক্লাসে বোঝালে ভাই জিন্দিগিতে বুঝবেন না। তারপর আমি বলে দিই, একটু জাস্ট কনফার্মেশন দেখা দিই। তো আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি, আমাদের ভাই এই যে এখন আমি দেখাই, এই পিছনে কি হইতেছে এটা দেখার বিষয় না। আচ্ছা দেখে নেই ভাই রেকর্ড হয়ে কিনা, মাঝে মাঝে রেকর্ড ছাইরা দেয়, বুঝছেন? মাঝে মাঝে রেকর্ড ছাইরা দেয়, হইতাছে সমস্যা নাই, ছাইরা দিলে জয় ঝামেলা। আচ্ছা, এখন আমরা এই জায়গায় ধরেন আমরা একটা এন্ট্রি নেবো আপের জন্য। এখন কি ভাই আমার কতটুকু দেখতে হইব? আমরা ট্রেড নেবো ওই জায়গায়, আর আমার এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, দরকার নেই। আমরা ট্রেড নেবো ভাই এই জায়গায়, আমরা দেখবো জাস্ট এতটুক দেখলে ভাই এনাফ। কয়টা ক্যান্ডেল ওই জায়গা থেকে? মোটামুটি ভাই অনেকগুলো ক্যান্ডেল, এতটুক দেখছেন, এতটুক। এখন যদি আপনারা লেভেল মার্ক করেন, লেভেল ট্রেডিং কিভাবে হয়, এই যে লেভেল মার্ক করছেন, ওকে, সব ট্রেডিং এ ভাই জানি, বুঝছেন? সব ট্রেডিং এ জানি, বাট এই যে আপনাদের আর কই লেভেল আছে, আর কই লেভেল, এই জায়গা থেকে অনেকে রেজিস্ট্যান্স লেভেল মার্ক করব। এই যে এইটা আবার রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট এরিয়া, এইটা আবার সাপোর্ট এরিয়া, এইটা আবার সাপোর্ট এরিয়া, এইটাও সাপোর্ট এরিয়া, এইটাও ভাই সাপোর্ট এরিয়া। তবে লেভেল দেখেন ভাই, লেভেলে কি অবস্থা কোন? এত বাইনারি ট্রেডিং করলে এত লেভেল টেবিল, লেভেল মার্ক করবো কারা? যারা নুব ট্রেডার, এখনো নুব তো বুঝেন ভাই, গেম খেলেন নুব তো বুঝেন। নুব ট্রেডার যারা, তারা ভাই লেভেল টেবিলে মানে একদম দুমাইলা চাটে। আমি ভাই কোনো লেভেল টেবিল মার্ক করি না, মাঝে মাঝে যদি আমার কোনো ঝয় ঝামেলা হয়। ভাই হ্যাঁ, লুপ ট্রেডার নামে কিন্তু আমার একজন ট্রেডার আছে। ও না, আমি ওইসব বলি না, মানে কারো মেনশন করি না, মানে আমি বলছি যারা একদম বিগিনার, মানে নুব তো বুঝেন যে ওই আপনার কি জানি বলে যে ফ্রি ফায়ারে যে খেলেন যে নুব, মানে বট বট ট্রেডার, বুঝছেন? ওইটা আমি জানি না ভাই, ওইটা আনতে যাই আমি, কারণ কন্ট্রোভার্সি চাই না। আমি যেটা বলছি যে মানে নুব মানে আপনি এই জায়গা থেকে একদম নতুন, যে আপনি এই লেভেল, এই লেভেল, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই ফেয়ার ভ্যালু গ্যাপ সব মার্ক করলেন ভাই, হইলো না তো? কারণ আপনি ট্রেড নেবেন ভাই 1 মিনিট, 1 মিনিটের ট্রেড নেওয়া ভাই খুবই টাফ। ফরেক্সে হইলে ভাই, আমি বলি ফরেক্সে হইলে আপনি ভাই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ভাই এন্ট্রি নিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এই যে রানিং আমি দেখাই, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ট্র্যাপ করছে, ট্র্যাপ করে উপরে যে এই যে ভিতরে ক্লোজিং, এরপরে এই যে ট্র্যাপ করে এই জায়গা থেকে উপরে ক্লোজিং দিছে। আপনি চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন, সমস্যা হইব না, আর কন্ডিশন আছে। বাট আমি কথার কথা বললাম, স্টপ লস এই নিচে টুকরা রেখে এন্ট্রি নিতে পারেন। বাট আপনি তো ভাই করতেছেন ভাই বাইনারি ট্রেডিং, আপনার তো ওই পিছনে ভাই এত ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, সমস্যা নেই, বাট অ্যানালাইজ করেন, যেহেতু বাইনারি থেকে ফরেক্সে যাইবেন, আজকে নাও কালকে চাইবেন,
বাট আপনি তো ভাই এই লেভেল টেবেল মার্ক করে চার্টে যদি একদম ইজি বিজি মানে স্পাইডারম্যান বানায় এলেন এরকম, মনে করেন স্পাইডারম্যান বানায় এলাইছেন, খালি মাকড়সার জাল, বুঝছেন? এইভাবে লেভেল মানে লেভেল থেকে বাইরে হইতে হবে একটু মার্ক করেন, মানে পর্যাপ্ত পরিমাণ মার্ক করেন। কারণ আমি আমি যে আমি যদি লেভেল মার্ক করে আমি দেখি, দেখেন আমি এই জায়গা থেকে লেভেল মার্ক করি কোন জায়গায়, যদি আমার খুবই দরকার পড়ে তাহলে মার্ক করি কোন জায়গায়, এই যে দেখেন আছে অন্য একটা মার্ক আছে, এটা একদম ইজি বিজি হয়ে গেছে, 10 মিনিট টাইম ফ্রেম একদম ইজি বিজি হয়ে গেছে। তো আমি এই জায়গা থেকে, আরে ভাই মার্কেট কি এত খারাপ নেই। আচ্ছা দেখেন, আমার যদি খুবই দরকার পড়ে আমি মার্ক করবো কই জানেন, এই যে ধরেন একটা রেক্টেঙ্গেল নেবো, রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট রানিং যে জায়গায় চলবো ওর মানে একদম কাছাকাছি যে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট এরিয়া থাকবে, ওর পুরো জোনটা আমি 10 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে একটা মার্ক করবো। আর এরপর আমাদের আছে কি উপরে আরেকটা জোন। আচ্ছা এটা এটা ভাই ডুপ্লিকেট হয় নাকি? আচ্ছা ডুপ্লিকেট না হোক সমস্যা নেই। আর আমি আরেকটা মার্ক করবো কি, একটা ধরেন আমি যেহেতু ডাউন ট্রেন্ড, এটা তো আমার ট্রেন্ডের সাথে তো ভাই গা বাসাইতে হইব, তা আমি জাস্ট কনফার্মেশন নেওয়ার জন্য একটা জিনিস অ্যাপ্লাই করবো, এই দুইটাই। ধরেন আমি এই দুইটা অ্যাপ্লাই করলাম, ওকে এই দুইটা অ্যাপ্লাই করলাম, আর একটু এটা মিডে দেই এই জায়গা থেকে, ওকে। এখন দেখেন আমি 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, জাস্ট 5 থেকে 10 মিনিট টাইম ফ্রেমে আমি এতটুকু একটা কনফার্মেশন পাইছি। দেন 10 মিনিট টাইম ফ্রেমে আপনি পারফেক্ট কনফার্মেশন পাবেন। এই কোনাকুনি ধরলে, আমি এটা মনে হয় আমার ইউটিউবে একটা ভিডিওতে দিয়েছিলাম, কোনাকুনি ধরেন, কোনাকুনি ধরার পর আর কিছু করা লাগবে না, জাস্ট আপনি ট্রেন্ডটা বোঝার জন্য যে এই লেভেল থেকে বারবার আমার সেলিং আসতেছে, ওকে। আচ্ছা লেগ মারছি মনে হয়। আচ্ছা এখন দেন এটা কপি করবো, কপি করে আমি এটা এইভাবে এই যে এই মিডল বসাই দেবো। আপনারা তো অনেকে জানেননি ভাই, এই যে এই জায়গা থেকে কপি করছেন না, এই কপির উপরে দেখবেন এই মিডল বরাবর একটা উইক থাকবে বা একটা মানে আমাদের কি জোন ইয়া থাকবে, যে এরকম একটা সুইং থাকবে, এই যে এরকম এই সুইং গুলো আমরা বসাই দেবো, এরকম আসলে এই সুইং গুলো। এখন দেখেন পারফেক্টলি ড্র হয়েছে, ড্রর দরকার নেই। এখন আপনি বুঝতেছেন যে ভাই এই জায়গা থেকে আমাদের সেলিং আসতেছে, আর কিছু ড্র করার নাই। এই যে ভাই আমি সাপোর্টে জাস্ট মানে আমি যদি আমার খুব বেশি দরকার পড়ে, মনে করেন আমার সিগন্যাল দিতেছি বা আমি ক্লাস করাই, তখন যদি খুব বেশি দরকার পড়ে তাহলে আমি এরকম ভাই একটা দুইটা লেভেল মার্ক করি, কিচ্ছু না তাছাড়া। ট্রেড নেবেন, রানিং, বাইং মোমেন্টাম, সেলিং এই জায়গায় একজস্ট, আবার বায়ারের মোমেন্টাম, বায়ার আবার এই যে একজস্ট, আবার সেলার আসছে, সেলার কি করছে মানে ব্যাক টু ব্যাক দুইটা রেট দিয়ে ওরা কি করছে, এই একটা ক্যান্ডেলের ভিতর ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে, ইনসাইড ক্যান্ডেল ভিতর মানে এইটার ভিতরেই মানে ক্লোজিং দিছে। ও বডিটা যদি ক্লোজিং দিতে পারতো এই মানে ওপেনিংটা, তাহলে ও মোটামুটি একটা স্ট্রং এরিয়া থাকতো। যেহেতু ও বডি দিয়ে ক্লোজিং দেয় না, উইক দিয়ে ভিতরে ঢুকে পড়ছে, তার মানে কি এই ক্যান্ডেলটার ভিতর ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে। তার মানে কি এই দুইটা আমাদের বায়ার ক্যান্ডেল। কেমনে বায়ার ক্যান্ডেল এখন তো কইবেন ভাই ওকে পাগল টাগল হয়েছে নাকি, যে এই দুইটা ভাই আমাদের বায়ার ক্যান্ডেল হইব। কি জন্য দেখেন, এই দুইটা কিন্তু ভাই এই ক্যান্ডেলটার ভিতর ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে। যদি বডি দিয়ে ক্লোজিং দেয় মানে এই জায়গায় যদি আমাদের বাইং থাকে, বাইং থাকবে মিনিমাম, ধরেন বায়ার সেলার যদি 100% ধরি, তাহলে এই তিনটা ক্যান্ডেল মিলে মানে এই দুইটা ক্যান্ডেল আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের বাইং থাকবে কত পার্সেন্ট জানেন, মিনিমাম 70%, আর 30% বাই সেলার। কি জন্য, কারণ এই ক্যান্ডেল দুইটা এই বায়ার ক্যান্ডেলের ভিতর ইনসাইড হয়ে গেছে, ইনসাইড বার হয়ে গেছে যেটারে বলি আমরা, ওকে। তো এখন দেখেন আমাদের এই জায়গা থেকে সেলার মানে উইক হয়ে গেছে এই একটা বায়ারের ভিতর, আবার কি করছে যেহেতু সেলার উইক, একটা পার্টির তো ভাই আসতে হইব। আমার কথা ভাই বুঝতেছেন? একটু বললেন তো কথা বুঝতেছেন কিনা। কি ভাই বুঝতেছি। জি যে জি ভাই। আমার কথা বুঝেন ভাই, আপনার ধরেন এই জায়গায় আমি এতটুকু থেকে রিড করলাম, ধরেন এই জায়গা থেকে রিড করলাম কত 54 থেকে বর্তমানে রানিং এ কত কত কয় মিনিট হয়েছে, 6 আর এদিক দিয়ে 8, তা 12 13 14 15 মিনিটের মতো। আচ্ছা এখন দেন আমি এই জায়গায় রিড করলাম আমাদের বাইং মোমেন্টাম, মানে আচ্ছা কাছে বাইং মোমেন্টাম হ্যাঁ এই জায়গায়, ওকে। তো বাইং মোমেন্টামের পর আমাদের কি, এখন তো ভাই বায়ার যেহেতু আছে, তো আমাদের সেলার ভাই অবশ্যই আসবো, কারণ এই জায়গায় সেলিং প্রেশার, এই সেলার স্ট্রং ক্যান্ডেল, আর পিছনে হয়তো সেলিং এর সেন্টিমেন্টটা আছে কোনো জায়গায় হয়তো, এই যে দেখেন এই জায়গায় একটা ফ্লো আছে সেলিং এর, ওকে। এই জায়গায় একটা ফ্লো আছে, এই যে দেখছেন, এই যে দেখেন এই ওপেনিংটা দেখেন, এর কাছাকাছি জায়গা থেকে একটু রিজেকশন খেয়ে আমাদের সেলার দিচ্ছে। এখন আমি এই জায়গা থেকে আপনাদের প্রেডিক্ট করে দেখাই, এই যে বাইং এর মোটামুটি ভালো একটা মোমেন্টাম, দেন সেলিং এর একটা বাইং যেহেতু মোমেন্টাম আছে, তো বায়ার থাকলে মার্কেটে ভাই দুইটা পার্টি, হয়তো বায়ার আসবে নয়তো সেলার আসবো, হয়তো বায়ার নয়তো সেলার। তো আমাদের বায়ার আসলো, ভালো কথা বায়ার আসছে। এখন আমাদের সেলার আসছে, কি করছে এই জায়গা থেকে সিলিং আসছে, কি জন্য আছে ওইসব
এখন দেখার বিষয় না, আমি আস্তে আস্তে দেখাবো, সমস্যা নাই। এখন সেলিং আছে, সেলিং আসার পর কি সেলিং স্ট্রং, আর স্ট্রং হওয়ার পরে এই ক্যান্ডেলটা আমাদেরকে একটা এক্সিকিউশন ক্যান্ডেল, নন এক্সিকিউশন ক্যান্ডেল এগুলা চিনাই দেবো না অবশ্যই। আর এরপর কি করছে, ধরেন এই সেলার স্ট্রং, এই সেলারটা উইক হয়ে গেছে, উইক হওয়ার পরে কি সেলার উইক হইলে কি বায়ার আসবো, আর বায়ার উইক হইলে সেলার আসবো। এই দুইটা ক্যান্ডেল দিয়ে আমাদের অর্ডার ফ্লো অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে ছোট থেকে বড় একটা অ্যাডজাস্টন দিচ্ছে। 90% এর এই গ্রিন দিকে আপে নেব কি না, নতুন ট্রেডার আপে নেব না, আপে নিলে আমাদের ওরে লস করাইবো, ও কি করবো আবার এমটিজি নেব, ওরা আবার লস করাইবো, এরপরে কি করবো, যা এই দুইটা ডাউনে গেল, না আবার ডাউনে মেরে দিই, সাপোর্ট এই যে সাপোর্ট এই জায়গায় তো গ্যাপ আছে একটা, ডাউনে মেরে দিই, ডাউনে নিলে ওইটাও লস, পরে কইবে ওটিসি ভাই যাওয়া, পরে কইবে ভাই ওটিসি গেম বিলিং। তো এই জায়গায় দেখেন আমাদের বায়ের প্রেশারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, 90% আপে যাইব, বাট তোমাদের ভাই এই জায়গা থেকে ডাউনে যাইব। এই স্ট্রং ক্যান্ডেল দেখছি তোমাদের ভাই আরেকটা ভাই ব্যাক টু ব্যাক ডাউন এন্ট্রি নেব। তো এই ক্যান্ডেল আমাদের এখন শেষ, দুইটা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক এন্ট্রি নিয়ে নিছি। তো যেহেতু আমি কম্পাউন্ডিং করা ভাই অলরেডি অনেকদিন আগে পেয়েছি, মোটামুটি ধরতে গেলে মানে এত করি না। তারপর এই জায়গায় দেখেন, তো এই সেলার ক্যান্ডেলটার পর আমরা কি বুঝলাম, এই সেলারটা আমাদের উইক হয়ে গেছে, কারণ কি দেখেন এই জায়গায় কিন্তু তার একটা ফ্লো কাজ করতেছে এইভাবে। এখন তো কইতে পারেন যে ভাই আপনি তো কইলেন ভাই লেভেল কাজ করে না, লেভেল মার্ক করা দরকার পড়ে না, তাহলে আপনি কেন করলেন? বা আমি লেভেল টেবিল মার্ক করি না, আমি জাস্ট আপনাদের একটা ফ্লো দেখালাম যে এটা আমাদের সেন্টিমেন্ট, যে ফ্লোতে বলতেছে ডাউনে। দেখেন ফ্লোটা দেখেন, এই যে একটা স্ট্রং রেডের পরে আরেকটা আসছে, পরে আমাদের পরবর্তীতে বাইরে চলে আসে, একটা স্ট্রং রেডের পরে আরেকটা সেলার আসছে, পরে আমাদের আবার বাইং আসবো, এটা আমি ফ্লো থেকে বুঝতে পারছি, এই ফ্লোটা দেখা। আর এই জায়গা থেকে আমাদের এমন ভাই কনফার্মেশন দেয় যে এইটা ক্যান্ডেলের পর এটা আমাদের ডাউন এন্ট্রি, আর এই একজনের পরে এই ইনসাইড হয়ে গেছে, এটা আমাদের আরেকটা আপে এন্ট্রি। তো এইটার পর আমরা একটু ওয়েট করবো, ওয়েট করে দেখলাম যা মানে এই দুইটা দেখেন, এই যে সেলার, আচ্ছা আমি দেখাই, সেলার একজস্ট, বায়ার একজস্ট, বায়ার একজস্ট, ওকে। তো এখন আমাদের দুইটা পার্টি যদি উইক থাকে, যে কোনো একটা পার্টির তো ভাই আসতে হইব, তো সেলার আসছে, তো সেলার আসছে কোন কার এরিয়া থেকে, তো দেখেন সেলার আসছে ভাই বাইং একটা এরিয়া থেকে, এই যে এরকম। তো এটা কোনো একটা ভাই লেভেল টেবিল না, আমি বলতেছি একটা এরিয়া। এরিয়া কোনটা, যে আপনার মনে করেন এইভাবে যে আচ্ছা আমি কেটে দিই, এইভাবে যে ভাই ও সালার, আচ্ছা এই যে দেখেন এইভাবে যে মার্কেটটা যে আপে ডাউনে যায়, ওর কিন্তু একটা ফ্লো থাকে, যে দেখেন ওর ফ্লোটা কি, ফ্লোটা বোঝার ট্রাই করেন। ডাউন আসলে আবার একটা ফ্লো দা আপে যায়, আবার ডাউন আসলে আবার একটা ফ্লো দা আপে যায়। তো দেখেন ডাউন আসছে ফ্লোতে আপে গেছে, ডাউন আসছে আবার ফ্লোতে আপে গেছে, আবার ডাউনে, আমি তো ভাই বুঝা গেছি এই যে ডাউনের ফ্লোটা দিছে, দুইটা ফ্লো দিছে, and 3 নাম্বার যখন আবার ফ্লো দিছে, তো আমাদের এই জায়গা থেকে আবার আপে যাব, কারণ ভাই এই জায়গা থেকে 100% শিওর। তো যারা প্যাটার্ন দেখে ট্রেড করবো, বা বিশেষ করে বেশি বেশি প্যাটার্ন ফলো করে যারা অনেকে আছে, অনেকে আমার ভাই ইনবক্স করে মেসেজ করে যাবে, আমি $500 ভাই 50 লাখ টাকা লস করছে ভাই ট্রেডিং কইরা, এরপরে বলে প্যাটার্ন শিখছে ভাই, অনেক কিছু অনেকে আছে, এরকম অনেক পাবলিক আছে। তো কারণ নাম মেনশন করার দরকার নাই। তো আমরা যখন এই যে এই ফ্লোটা দেখলাম যে আমাদের ফ্লোতে বলতেছে আপে, তো আমরা আপের এন্ট্রি ধরেন নিলাম না, ওয়েট করলাম। ধরেন আপনার ঘাবড়াইতেছেন যে ভাই ট্রেড নিবো না, আমার কনফিডেন্স আসতেছে না, কনফিডেন্স আসবো ভাই। এখন কনফিডেন্স আসবো কই, দেখেন আমাদের ফ্লো একটু ভাই দেখেন, ফ্লোটা কি, এই যে আমরা এই জায়গা থেকে ধরেন এই ফ্লো ড্র করলাম, ওকে এই ফ্লোতে ড্র করলাম। তো এই ফ্লোতে ভাই আপে ডাউনে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার আপে। তো এইটা ব্রেকআউট করে দিয়েছেন, তো সবাই ভাই আপ এন্ট্রি নেবো, আপে নেবো না, ব্রেকআউটে সবাই স্ট্রং ক্যান্ডেল, নতুন ট্রেডাররা ভাই সবাই আপ এন্ট্রি নিবো কি নেবো না, এটা একটু বললেন তো। এত বড় স্ট্রং ক্যান্ডেল দেখে ভাই কোন ট্রেডার দেখেন ভাই সেলার অ্যাক্টিভিটি কম, দুইটা দুইটা স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে না ভাই, কয়েন একটু কথা বলেন। জি জি ভাই। তো এই জায়গা থেকে যদি ভাই স্টপ হয়ে যায় 90% ট্রেডার ভাই এই গ্রিন দেখে আপে নিব, বাট তোমাদের ভাই জায়গা থেকে এই যে এই ব্যাক টু ব্যাক একটা দুইটা ক্যান্ডেল এন্ট্রি নিত, কি জন্য? কারণ ফ্লোতে বলতেছে রে ভাই এই জায়গা থেকে দুইটার বেশি আসতেই পারতেছে না, একটা লজিক ওটিসি ট্র্যাপ এগুলা দুইটার বেশি আসতেছে না, এটা একটা প্যাটার্ন ধরতে গেলে। তারপরও প্যাটার্ন ভাই কি ভাই প্যাটার্ন দিয়ে কি ভাই মার্কেট চলে? জিন্দিগি তো না ভাই। ওই প্যাটার্ন গুলা দেয় যাতে আপনারা লস করেন, ওই প্যাটার্ন গুলাতে প্রফিট দেয় যাতে আপনারা ওইটার প্রতি বিশ্বাসটা না হারান, বুঝতে পারছেন? তো এখন এই জায়গা থেকে আমাদের লজিক্যাল ট্রেড কোনটা হইব, লজিক্যাল ট্রেড আমাদের কোনটা হইব, আমি আচ্ছা ডেমোতে যাই। গ্যাপ আপ না দিলে ভাই এটা আমাদের ডিপ শিওর ভাই ডাউনে যেত, ডিপ শিওর আমাদের এটা ডাউনে যেত, ওকে। তো এই জায়গা থেকে দেখেন কাহিনী কি, আমাদের যে উইক গুলা থাকে ক্যান্ডেলের, উইক গুলা বা ক্যান্ডেলের যে প্রেশার গুলা, ওই প্রেশার গুলো আমাদের বুঝতে হয়। তো আমি এই জায়গা থেকে একটা জিনিস বুঝে গেছি যে এই যে সিলিং আসছে স্ট্রং প্রেশার, এই সিলিংটি স্ট্রং প্রেশার, এইটাও স্ট্রং প্রেশার, বাট এই বায়ারটা যা আসছে ও দাম রাখটা পাগল,
পাগল কেন? ও এই ৩টা সেলারের ভিতর কি করছে? দেখেন এই ৩টা সেলিং এর ভিতর, এই যে এই ৩টা সেলিং এর ভিতর ও কি করছে? ও ধুপ করে একটা স্ট্রং বাইং দিছে। এখন তো 90% ভাই নতুন ট্রেডার কি করব? ভাই এত ছোট ছোট ক্যান্ডেল, সেল সাইডের ক্যান্ডেল, এগুলা ভাই চলবো না ভাই। স্ট্রং বায়ার আসছে, ধুপ করে একটা বাই এন্ট্রি নিয়ে নেব। নেব কি নেব না? জি ভাই জি নিয়ে ভাই যাবো। নিব। এখন তো মনে করেন আমি দেখছেন ভাই ডাউন আইছে, এখন তো মনে করেন মার্কেট দেখে বলবেন যে ভাই আমি ডাউনে নিতাম, বাট না, সত্যিটা সত্যি বলবেন। দেখেন এই জায়গায় ভাই সবাই ভাই ডাউনে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতো, কি জন্য? বায়ার মনে করেন স্ট্রং স্ট্রং ক্যান্ডেল সবাই ট্রাই করবো যে ভাই সেলার তো উইক হয়ে গেছে, আমরা এখন কি করি আপের জন্য, এই জায়গা থেকে আপের জন্য যারা এন্ট্রি নিছে তো নিচে প্রফিট হয়েছে, আন্তাজি নিছে, ওরা জানেই না কি জন্য নিছে, ভালো করে বুঝেই না যে কি জন্য এন্ট্রি নেয়, ওইসব পাবলিকের কথা ভাই বাদ দেন। তো আপনি যেহেতু জানেন যে ভাই একটা ফ্লো থাকে, এই ফ্লোতে ভাই মার্কেটটা চলে, তো আমি কাউরে বলতেছি না যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে 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 ট্রেড নেন, এভাবে ট্রেন লাইন ড্র করে করে ট্রেড নেন, এই জায়গায় আসলে পরে ভাই এন্ট্রি নেন এইভাবে, বা এটা ব্রেকআউট করলে রিটেস্ট করলে পরে ধুমা এন্ট্রি নেন না ভাই, ওইগুলো ভাই ফরেক্সে কাজ করবো ভালো। আপনি ভাই বাইনারি করেন, আপনার ফ্লোটা দেখেন ডাউন আপ, ডাউন আবার আপ, আবার ডাউন আবার আপ, তো ভাই 100% তো ভাই ফ্লোটা তো দেখা ভাই বুঝতে পারতেছেন যে ভাই এই জায়গা থেকে আবার ফ্লো দিব ডাউন, পরে ভাই আপ, আবার ডাউন আবার আপ, মার্কেটটা তো আপনার এই ফ্লোতেই চলতেছে দেখতেছেন, তাহলে আমি কেন ভাই এই জায়গা থেকে আন্তাজি ট্রেড নেবো? ইললজিক্যাল ট্রেড নেওয়ার তো কোনো ওয়ে নাই। ওকে, ইললজিক্যাল ট্রেড নেওয়ার আমার প্রেডিকশন অনুযায়ী এটা একটা গ্রিন হওয়ার কথা, বাট আমি ডাউনে নিছি আরেকটা লজিকে, ফ্লোতে বলতেছে আপে যাইবো, বাট আমার আরেকটা কনফার্মেশনে বলছে ডাউনে যাবে, এই জন্য আমি নিছি। তো ওইটা সমস্যা না, এটা ডেমো অ্যাকাউন্ট, এই যে দেখাই ডেমো অ্যাকাউন্ট, বাট লজিক্যাল ট্রেড নেবেন সবসময়, র্যান্ডমলি ট্রেড নেবেন না, ইললজিক্যাল ট্রেড নেবেন না। বিশেষ করে বেশিরভাগ আপনারা সাইকোলজিক্যাল বুকগুলো পড়বেন। আপনার যে ট্রেডিং আমি বলছি না, আজকের ক্লাসটা দেখলে আপনাদের ট্রেডিং এর মাইন্ডসেট চিন্তা ভাবনা ভাই মানে পাল্টাই তো হইব, কারণ আমি যেই লেভেল থেকে আপনাদের বুঝাইলাম যে ভাই লেভেল দেখে ভাই ট্রেড হয় না, হয় না বলতে আবার ভুল হইব আবার হয়ও, কারণ ওইগুলো যদি ওয়ার্ক না করে তাহলে ভাই লস করবো কারা? বলেন লস করবো কারা? ভাই যারা, আমরাই লস করুম, আমরাই প্রফিট করুম। এটাই তো গেলাম, যদি মনে করেন যারা এই যে লেভেল টেবিল মার্ক করে ভাই ধুমায় ট্রেড নেন, ধরেন ভাই কাজ করে না, যেরকম না কাজ করে, বা যদি আপনি যদি ওই ফেক নলেজ যদি 80% থাকে আর রিয়েল নলেজ যদি 20% থাকে, তাহলে তো ভাই লাভ নাই, বুঝছেন? আপনাদের কি করতে হইব? আপনাদের করতে হইব ভাই এই জায়গা থেকে এই লেভেল টেবিল সবই শিখেন, সমস্যা নেই, বাট ওইগুলো অ্যাপ্লাই করা থেকে বিরত থাকতে হইব আপাতত, কারণ ওইগুলো অ্যাপ্লাই করলে আপনার মাইন্ডসেট ভাই লেভেল টেবিল হয়ে চলে যায়, কখন লেভেলের কাছে আসবো, কোন এই লেভেলটা ব্রেকআউট দিব, এই ফেয়ারগুলো গ্যাপ থেকে কখন এন্ট্রি পামো, দরকার আছে ভাই। আর আপনি ট্রেড নেবেন সবসময় যেই সাইডের ক্যান্ডেলে পাওয়ারটা বেশি বা যার ফ্লোটা বেশি, আপনারা ট্র্যাপ করবো ওটিসি ভাই, আপনারা ভাই ট্র্যাপ করবো সবসময় করবো না, আপনি কইতে পারবেন না যে ভাই আমি সাপোর্ট থেকে এন্ট্রি নিছি এই জন্য আমার লস দিছে, বা কনফার্মেশন দেখে এন্ট্রি নিছি এই জন্য লস দিছে। আমি ভাই আগেও বলছি আনও বলছি, আপনি যদি লস না করেন তাহলে অন্য কেউ ভাই প্রফিট করতে পারবো না, অন্য কেউ প্রফিট করতে পারবো না, তো আপনার লস করতে হইবই। কি জন্য? কারণ ভাই আপনার যে লজিক, ওই লজিকে ভাই মার্কেট চলবো না, মার্কেট চলে তার ফিউল, ফিউল তো বুঝেন, যে একটা হুন্ডারে যদি আপনি আহ, বা একটা বাইকে বা একটা যদি কারে যদি আপনি যদি তেল না ভরেন, যে বাইকে যদি আপনি তেল না দেন, তেল যদি না ভরেন, ওকে গলা শুকিয়ে গেছে ভাই, আপনি যদি বাইকে যদি তেল না ভরেন তাহলে কি আপনার বাইকটা ভাই চলবো? ধরেন আপনি, ধরেন আমার একটা সিম্পল কথা বলি, আমি আমি যদি 100 টাকা তেল বলি, তেল ভরি বাইকে, 100 টাকা তেল ভরলাম, ওই জায়গা থেকে আমি সর্বোচ্চ কত কিলো যেতে পারবো? 100 টাকা তেল দেওয়া কতটুকু বাইক যায় আমি একটু বলেন তো? 100 টাকার তেলে ভাই 30 কিলো যাইবো। আচ্ছা 30 কিলো, তো এই জায়গা থেকে যদি 100 টাকার তেলে 30 কিলো যায়, এখন যদি আমাদের গন্তব্য থাকে আহ, আহ, 100 টাকার তেল দেয় 30 কিলো, ওকে, তা আমাদের গন্তব্য যদি থাকে 100 কিলো, তাহলে আমাদের কি ওই জায়গা থেকে 100 বা 200 টাকা তেল দেওয়া হইব? না ভাই হইব না। হইব না। তাইলে আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে মার্কেটেরও একটা ফিউল থাকে, ফিউল মানে কি মার্কেটের একটা পাওয়ার থাকে, মার্কেট এই যে উপরে গেছে, ডাউনে কি জন্য, এখন ডাউনে কি জন্য গেছে? ডাউনে গেছে অবশ্য তার পিছনে স্ট্রং ক্যান্ডেল ছিল বা স্ট্রং একটা প্রেশার ছিল বা তার একটা ফ্লো ছিল, ফ্লো থাকার পর সে আবার কি করছে, এই জায়গা থেকে একটা জিনিস বুঝেন, তার ফ্লোটা কাজে লাগায়া সে ডাউনে গেছে, তো ডাউনে গেছে, এখন তার ভাই এই এই সেলারগুলো কি জন্য ভাই বায়ারগুলো আসতে দিতেছে, বা বায়ারগুলো সেলারে কি জন্য আসতে দিতেছে, যে কোনো একটা পার্টি ভাই আপনার ফিউল নেওয়ার জন্য হইলো মানে উইক হইব, দেখাইব উইক, যাইবো আবার আপে, এই যে সেলারে দেখাইছে উইক, বায়ার আপে গেছে, আবার এই জায়গা থেকে বায়ার দেখাইছে স্ট্রং, সেলার আবার ডাউন আসছে। আমি অন্য একটা মার্কেটে যাই দেখাই,
মার্কেটে তো ক্যান্ডেল একটা দুইটা হইতাছে। ওকে, একটা দুইটা হইতাছে, আমি অন্য একটা মার্কেটে দেখি। আচ্ছা, মার্কেট আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা জিনিস দেখেন, মার্কেটটা যখন ডাউনে গেছে আবার আপে গেছে, আবার এই ছোট একটা মাইনার পুল ব্যাক, এইভাবে ডাউন আপ ডাউন আপ, আবার ডাউন আবার আপ। আচ্ছা দেখেন, এখন কাহিনী হয়েছে আপনার, যখন মার্কেটে ভাই টাকা আছে, আপনাদের মার্কেটে ট্রেড নিতে গেলে আপনার অনেকে বলবে ভাই ওটিসিতে ভাই এইসব নলেজ কাজ করে না। ভাই ওটিসিতে নলেজ কাজ করে না ভাই, কে বলছে ভাই, কে বলছে? কোন যারা কয় তারা হয়তো আপনার ভাই একদম কি কমো বাংলা কথা ভাই, ইউটিউবে ভিডিওটা দিমু দেখে ভাই কিছু কইতে পারতাছি না। ওটিসি রিয়েল মার্কেট দুইটা ভিন্ন টাইপের। রিয়েল মার্কেটে রিয়েল ট্রেডাররা ট্রেড করে, ওটিসিতে ট্রেড করে যারা, ওটিসির যেই আপনারা এই যে মনে করেন আমার মতো আপনার মতো ছোট ছোট ট্রেডাররা, আরো ট্রেডার আছে যারা পাকিস্তান, ইন্ডিয়া, মানে আদার কান্ট্রি, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া এইসব জায়গা থেকে ট্রেড করে, মানে অল্প 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 করে 2000, 3000, $5000 অনেক ট্রেড করে, $3000 ট্রেড করে, এক একটা ক্যান্ডেলের ভিতর 5000, 10,000 ট্রেড নেয়। তো মার্কেটটা চলতেছে তো ভাই রিয়েল মার্কেটের প্রাইজে, প্রাইস বলতে রিয়েল মার্কেটের কপি করে ভাই চলতেছে কিন্তু। তো ওই জায়গা থেকে তো ভাই আমরা, আচ্ছা এই যে দেখেন আপনার, আচ্ছা আমি রিয়েল মার্কেটে আপনাদের দেখাই, আপনারা তো ভাই কোন যে ভাই ওটিসি এটা এটা রিয়েল মার্কেট দেখে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে আর 15 মিনিট আছে ভাই। আজকে ভাই জাস্ট অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে ভাই ক্লাস হয়ে গেল ভাই 1 ঘন্টা। আচ্ছা অন্য আরেকদিন ভাই ইমোশন কন্ট্রোল আর আরেকটা দেখাই দেবো না, সমস্যা নেই। দেখেন এই জায়গা থেকে কি আমাদের স্ট্রং বায়ার, স্ট্রং বায়ার, স্ট্রং বায়ারের পরে আমাদের কি করছে, এই যে একটা লেভেল ব্রেকআউট, সেলার আসছে, সেলার আসছে, আবার বায়ার কি একটা ছোট একটা পুল ব্যাক দিছে, বুঝেন, ছোট একটা পুল ব্যাক দিছে, পুল ব্যাক বা রিটেস্ট দিছে, একটা ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে রিটেস্ট দিছে, এভাবে আইসা এভাবে গেছে, যাওয়ার পর আমাদের এই যে এই লেভেলটা বা এই একটা কালার চেঞ্জ এরিয়া থেকে এভাবে আইসা এভাবে আইসা এইভাবে দিল, তার মানে কি এই লেভেলটা আবার ব্রেকআউট। আমরা যেহেতু ভাই বাইনারি করি, আমি আগে বলছি লেভেল টেবিল এত কিছু দেখা লাগে না, আপনি দেখবেন এই ক্যান্ডেলের পাওয়ার টুক, বুঝেন, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হওয়ার পরে কি উপরে গেছে এই পর্যন্ত, উপরে নিচে কে ভাই একটু বলেন তো, কে উপরে, কে নিচে? উপরে বায়ার নিছে ভাই। এই উপরে বাইনারিতে এই জায়গা থেকে প্রেসার দিয়া রেড ক্যান্ডেল কে করছে ভাই? সেলার। 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 তাহলে এই জায়গাটুক আবার আমাদের অল্প একটু প্রেসার দিয়ে উপরে গেছে, তাহলে এই জায়গায় আবার আমাদের কি বায়ার আছে। তো এই জায়গায় আমাদের এক জায়গায় আছে সেল, মানে উপরে নিচে প্রথমে বায়ার, আচ্ছা আমি একটু লেখা দিই বায়ার, এরপরে এই জায়গা থেকে নিচে কে, সেলার। তার মানে কি জায়গায় শক্তিটা বেশি কার গেছে একটু বলতে পারবেন? বায়ারের। হ্যাঁ, বায়ার প্রথমে উপরে নিচে, পরে হুম, ওর শক্তি মানে লস করতে করতে পরে হলো সেলার হইছে। আচ্ছা, বায়ারের শক্তি বেশি গেছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারণ এই জায়গা থেকে দেখেন বাইরের শক্তি কিভাবে আমি বলি, এই ওপেন হওয়ার পরে কিন্তু উপরে গেছে, ও কিন্তু হয়তো উপরে গেছে বা ও প্রথমে নিচে আসছে, পরে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে ও কি করছে, এই জায়গা থেকে কিন্তু সেলিং প্রেশার দিছে, এই জায়গাটুক কিন্তু বাইরে আছে, মরে যায় না একবারে, প্রেশার দিছে কিন্তু কে, উপরে নিচে, কি উপরে যেহেতু নিতেছে বাইরে তো আছে, উপর নিতেছে বাইরে তো আছে, বাইরে আছে না? জি ভাই। জি ভাই আপনি। তো ভাইয়ের যেহেতু আছে তো আমাদের এইটা ভুলে যেতে, মানে ভুলে যেলে হইব না যে ভাই এই জায়গা থেকে ভাই আমরা মানে উইক ক্যান্ডেল পাইছি, এই জায়গা থেকে আপের জন্য একটা এন্ট্রি নিলাম, পজিশন অনুযায়ী ভাই আপ এন্ট্রি নিতে পারেন, এক এক জায়গায় আপনি নিতে পারবেন, এই ক্যান্ডেল আপনি আপ এন্ট্রি নিতে পারবেন, কারণ এই গ্যাপটা ফুলফিল করবো, বাট এই জায়গায় হইতাছে না, এই জায়গায় হয়েছে আমি দেখাই, দেখেন এই যে দেখেন, এই যে সেলিং ক্যান্ডেল হয়েছে, সেলিং ক্যান্ডেলে বাইরে এই জায়গা থেকে আমাদের আস্তে 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 মানে বাইরে আপনাদের এরকম ভাবে ম্যানিপুলেট করতেছে যে আপনার এই জায়গায় আপনি দেখতেছেন যে ভাই বাইরে এই জায়গা থেকে প্রেশার দিয়ে উপরে যেতেছে, বাট সেলার নিতেছে, আপনি ভাববেন ভাই সেলার স্ট্রং, সেলার ধুমায় ট্রেড নেবেন ডাউনে এইসব জায়গায়। ওকে, তো এই যে দেখেন আমাদের বায়ার কিন্তু এই ক্যান্ডেলটার পরেই কিন্তু আমাদের বায়ার ভাই উইক হয়ে গেছে, ওকে উইক হয়ে গেছে, এই উইক থেকে কিন্তু সেলার আমাদের প্রেশার দিছিল, এই যে এইসব উইক থেকে আমাদের কিন্তু এই সব জায়গায় কিন্তু বায়ারা ছিল, বায়ারা ছিল না এই সব জায়গায়, জি ভাই। বায়ার ছিল, তো এই যে সেলিং প্রেশারটা দিছে, সেলিং প্রেশার দেওয়ার পর এই জায়গা থেকে আমাদের একটা বায়ার ক্যান্ডেল দিছে, আবার একটা দিছে, দুইটা, তার মানে কি এই যে বায়ার যেই পর্যন্ত যাওয়ার টার্গেট ছিল, বায়ার যদি আরো স্ট্রং থাকতো তাহলে তো ভাই ও এইভাবে তো উপরেই চলে যেত, এই যে এইভাবে তো ভাই উপরেই চলে যেত, ওপেন হওয়ার পর উপরেই যাইতো, এই জায়গা থেকে রিজেকশন খাইতো, খাইতো না? জি। তো এই জায়গা থেকে রিজেকশন খাইছে, তো এই জায়গা থেকে তার মানে কি এই জায়গায় সেলার আছে। তো যখন এভাবে ডাউন আইসা ডাউন আইসা ডাউন আইসা এভাবে আবার বাইং দিয়া এইভাবে বাইং এর এরিয়াটা পুরাপুরিটা কভার করে লাইছে একটা সেলিং বাইং ক্যান্ডেলে, তো অবশ্যই নেক্সট ডে এই উইকটা ফুলফিল করছে বায়ার ক্যান্ডেল,
তো এই সেলারগুলা এই পাওয়ারটা এই জায়গায় রিফ্লেক্ট করব, এই সেলিং পাওয়ারটা এই জায়গায় রিফ্লেক্ট করব। ওকে, এই সিলিং পাওয়ারটা যখন রিফ্লেক্ট করবো, সিলিং পাওয়ারটা তখনই রিফ্লেক্ট করবো যখন আপনার এই প্রত্যেকটা ক্যান্ডেলে উপর নিচে উইক থাকবে, স্ট্রং ক্যান্ডেল থাকবে। এটা কিন্তু উইক আছে নিচে। আর যদি এরকম ক্যান্ডেল হয়ে যায়, এই যে এরকম ক্যান্ডেল হয়ে যায়, তাহলে ভাই আপনাদের ওইটা চান্স খুবই কম। এই যে এরকম ক্যান্ডেল, এই যে দেখেন, এই যে এরকম এর উইকটা ফুলফিল কইরা লাগছে মনে হয় যে এই ক্যান্ডেল দিয়া। এখন দেখেন আমাদের ট্রেড নেমো কোন জায়গায় ভাই, দেখেন একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু এই যে আমি এই যে রানিং এ দেখাই, এগুলা বাদ দেন, এই ক্যান্ডেল স্ট্রং সেলিং, এই জায়গায় পিছনেটি স্ট্রং বাইং, স্ট্রং সেলিং, স্ট্রং বাইং। তো একজন পার্টি স্ট্রং, আরেকজন পার্টি স্ট্রং, তার মানে কি জায়গায় আমাদের একটা বাইর সেলারের একটা ফাইট হইব না, বায়ার সেলারের ফাইট হইব। এই রে ভাই, আচ্ছা সমস্যা নেই। দেখেন এই জায়গায় কিন্তু একটা বায়ার সেলার ফাইট হইব, এই সেলার স্ট্রং, এই বায়ার স্ট্রং। তার মানে কি এখন দুইটা ফাইট করা, যে জিতবো সে আসবো, সেলার জিতছে, সেলার আসছে। এরপর আবার কি করছে, এই বায়ার এই সেলার দুইটা স্ট্রং, তো এই দুইটা স্ট্রং হয়ে আমাদেরকে আবার বায়ার আসছে। এখন দেখেন, এখন এই বায়ারটা দেখে তো ভাই সবাই আপডেটেড নিব, নেক সমস্যা নেই। এই জায়গায় আমাদের সমস্যা না, সমস্যা হলো গিয়ে এই জায়গায় যে আমাদের এই জায়গায় কিন্তু যদি আমরা একটা কোনো একটা লেভেল বা যেটা লেভেল না ভাই, কোনো একটা এরিয়া ধরেন, এই যে এরিয়া 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 ধরেন, আমি এরিয়া দেখাই, ফ্লোটা দেখাই, ফ্লো আপে গেছে, ডাউন আসছে, আবার আপে, আবার ডাউন, আবার এই জায়গা থেকে কি আপে, এই ছোট একটা ধরা দরকার নেই, আবার এই জায়গা থেকে আপে, আবার দেখবেন এই ফ্লোতে ভাই ও এই জায়গা থেকে এই যে দেখেন ও কিন্তু ডাউনে গেছে, বাট আমি এন্ট্রি এই জায়গায় নিতে চাইছিলাম, সমস্যা নাই। আচ্ছা দেখেন এই ফ্লোটা যখন ডাউনে দিচ্ছে আমাদের, এই যে বাইং ক্যান্ডেল, এই বাইং ক্যান্ডেল, এই বাইং ক্যান্ডেল, এই একটা স্ট্রং বাইং ক্যান্ডেল দেখে ভাই 90% ট্রেডার আপে নিব। কি জন্য নিব ভাই, নতুন ট্রেডার তো ভাই এত কিছু বুঝে না, আপনি তো 6 মাস 1 বছর দিয়েছেন, এই জন্য টুকিটাকি এই রেজিস্ট্যান্স এগুলো ধরতে পারতেছেন। ওকে, বাট নতুন ট্রেডারে স্ট্রং ক্যান্ডেল দেখে ভাই আপে ট্রেড নিব। বাট আমি যদি বলি আপনাদের এই জায়গায় সেলার অ্যাক্টিভ হয়েছে, এই যে এই জায়গাটায় যখন এই লেভেলটা বা এই জোনটা এই উইকটা ব্রেকআউট করে দিছে আরেকটা স্ট্রং বায়ারে, তো তার পাওয়ার যেটা আছে, তো এই জায়গায় অলরেডি কিন্তু আমাদের সেলাররা স্ট্রং আসিল, তো এই পাওয়ারটা যখন এই জায়গায় দেখাইছে, ওরা সেলার আসতে পারে নাই, বাইরে কি করছে, ট্র্যাপ করছে। তো এই সেলারটা যখন এই উইকটার ওর সেলারের উইকটা ব্রেকআউট করে দিছে, এই সেলারটা তো ভাই অবশ্যই জায়গায় রিফ্লেক্ট করবো। আর এরিয়ার তো ভাই ডাউনের, বোঝেন নাই? এখন আপনার এরিয়ায় যদি আমি যাই, আমি যদি আপনার সাথে একটা গ্যাঞ্জাম করি, আপনি তো আমার পিটাই দিতে পারবেন। মানে এইটা হলো আপনার এরিয়া, আর এইটা হলো আমার এরিয়া। মানে আমার দেখি তুই আয় আমার এরিয়ায়, আমিও তোরা পিটাই দিব। তো এইটা হলো ভাই মার্কেটের ফ্লো, এই ফ্লোতে ভাই মার্কেট চলে। কে কতটুকু ভাই বুঝতে পারছেন, একটা ক্লাস দিয়ে আমি কতটুকু আর বুঝাতে পারছি ভাই আমি জানি না, বাট আমি আমার সর্বোচ্চটা ট্রাই করছি। মার্কেটের রিড কিভাবে করবেন, মার্কেটে ক্যান্ডেলের ভাষা কিভাবে বুঝবেন, ক্যান্ডেল উইকটা কি জন্য হয়, বা অ্যাডভান্স যে সাইকোলজি লেভেল টেবিল থেকে দূর হয়ে কীভাবে ঠিক নেবেন। অ্যান্ড দেন আপনি যদি ধরেন এই যে সাপোর্ট লেভেল নিলেন, এই যে সাপোর্ট লেভেল নিলেন এই জায়গাটুক, ওকে, বা এরপর আবার এই জায়গাটুক, আচ্ছা এই সাপোর্ট লেভেল নেন। এখন দেখেন আপনি এই জায়গা থেকে সাপোর্টে কখন আসবো ওয়েট করবেন, সাপোর্টে আসবো বা যেটাই হোক। আমি ফার্স্ট অফ অল তো ভাই এইসব লেভেল টেবিল মার্ক করে একদম বইটা লাইছি, এই যে লেভেল, ওকে। তো এইসব লেভেল টেবিল সব কিছু আমিও ভাই মার্ক করছি, আপনারা করবেন, প্যারা খেন না এইসব ভাই, যেহেতু আমি আছি আপনাদের একটা গাইড দেওয়ার মতো, তো ইনশাল্লাহ আমি যতটুকু পারি দেওয়া যাবো। আচ্ছা এখন দেখেন তো এই জায়গা থেকে লাস্ট সেকেন্ড পর্যন্ত কে অ্যাক্টিভ হয়েছে, তো ছোটোখাটো ডোজি করে দিছি একটা ঝয়ঝামেলা। তো এই ক্যান্ডেলটা আমাদের যেহেতু স্ট্রং, ওকে, এই জায়গায় একটু দেখেন আমাদের ট্রেডটা কি হয়। আমার একটা লজিক আমি এন্ট্রি নিচ্ছি, একটা জাস্ট একটা রিজন আপনারা বুঝে নেন, এটা প্রফিট লস যেটাই হোক আমি আপনাদের বলি। এটা মার্কেটটা তো ড্রাগন ফ্লাই হইব না? কি এই যে যেটা ট্রেড নেওয়ার আগে যে ডজিটা, জি ভাই। হ্যাঁ ওটা ড্রাগন ফ্লাই ডজি। আমার ডজির ভাই ওইরকম ভাই নাম টাম সব ডজির ভাই নাম মনে নাই, কারণ ওই ডজি মজি এখন এত কিছু দেখি না, তো তাই খেয়াল নেই নামটা হয়তো, বুঝছেন? তো কেউ ভাই প্যারাটা রাখায় না যে ভাই কি ট্রেডার রয়েছে, একটা ক্যান্ডেলের নাম মনে নাই ভাই, ক্যান্ডেলের নাম দেয় ভাই কোনো কাজ নাই। যে এত বড় ট্রেডারের কাছে যান, কোনো নাম দেয় কোনো কাজ নাই। ওদের সাইকোলজি, ওদের যেই উইকটা কেন হয়, বডিটা কেন হয়, এটা হলো ভাই কাজ। ওকে, আমি যেটা বলতে চাইছিলাম ওইটা আমি বলি। 90% ট্রেডার কি করবো, আপের র্যালি, বুঝছেন, আপের র্যালি সাপোর্ট এরিয়া এই জায়গায়, মার্কেট সাপোর্টে যেহেতু যায় নাই, আমাদের এই ডাউন ট্রেন্ড এই ছোট একটা ডোজি দিয়ে ভাই সেলার তো ভাই মইরা গেছে, বোঝেন না? এই চিকনা পাতলা একটা ডোজি দেখে ভাবছে সেলার মরে গেছে, বাট না রে ভাই, সেলার এই জায়গা থেকে এখনো জীবিত, বায়ের তো মরে গেছে ভাই এই জায়গায়।
এই জায়গায় একবার মরছে, এই জায়গায় আরেকবার মরছে, মাঝখান দিয়ে এই ক্যান্ডেলে পরে যাইছিল সেলার আসতে, বাট ট্র্যাপ করে দিছে। তো বাইরে তো ভাই এই জায়গায় মারা গেছে, বাইরে যেহেতু এই জায়গায় মারা গেছে তো আমাদের অবশ্যই সেলিং সাইড আসছে, এরপর আরেকটা সেলিং আসছে। তো এই ডোজি দেখা ভাই, এই যে ট্র্যাপ করে কোন জায়গায় দেখেন, এই ডোজি দেখে 90% এটার কি করবো, আপে এন্ট্রি। তা আপনাদের লস করে ও কি করবো, পরের ট্যাপে যাবো। এখন তো কেবেন যে ভাই আমরা তো জানি যে আমাদের মার্কেটে এইভাবে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হইলে এরকম উইক হয়ে গেলে পরে টাপে এন্ট্রি। আপনাদের ভাই 10টা থেকে ভাই 5টা প্রফিট দিব, না দিলে তো ভাই আপনারা লস না করলে তো ভাই আরো ট্রেডার প্রফিট করতে পারবো না। বুঝেন না? আপনারা নিজে নিজে একটু ভাই বুঝেন, নিজে নিজে বোঝার ট্রাই করেন, নাহলে তো ভাই বুঝতে পারবেন না। জি বুঝতে ভাই। পারছেন? আপনি জি যখন ভাই। আপনারে ভাই তার প্রফিট থেকে দিব না, কোটেক্সের কোম্পানি থেকে দিব না, আপনার লস থেকে আপনার প্রফিট, আপনার প্রফিট থেকে আমার লস। কারণ আপনি যদি ধরেন আমি লস করলাম, কেউ না কেউ প্রফিট করছে আমার টাকায়, আপনি লস করছেন আপনার টাকা, আমি প্রফিট করছি, এরকম। ওকে? তো ওকে ভাই। কে কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট আমি আমার দিক দিয়ে বেস্টটা দেওয়ার ট্রাই করছি না ভাই ইনশাল্লাহ। বুঝতে পারছি। 5 মিনিট আছে মনে হয় আপনাদের। ওই হ্যাঁ, একটু এখানে টাইম শো করতে। ওকে, সমস্যা নাই। যেহেতু আর 5 মিনিট আছে, আমরা 1 ঘন্টার মতো ভাই অনেকক্ষণ সময় দিলাম। কে কি বুঝতে পারছেন জানি না, বাট যদি কোনো জায়গায় আমি ভুল ত্রুটি কইরা থাকি ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু ছোট ভাই হিসাবে আহ মাফ করে দেবেন। আর আরেকটা কথা, যদি আমার কোনো জায়গায় বোঝানো ঘাটতি থাকে তাহলে অবশ্যই পার্সোনালি আমার জানাইবেন যে ভাই এই জায়গায় এটা আপনার ভুল হইছে। ভুল স্বাভাবিক, মানুষের হয়। আর যদি আপনারা আমার কাছ থেকে কোনোটা বেনিফিট পান বা আমার নলেজ দিয়ে প্রফিট করেন, কারণ আবার কবে ক্লাস করাতে পারি ফ্রিতে এটা জানি না, শুক্রবার ছাড়া আর সম্ভব না। আহ, তো কষ্ট করে যারা লাইভে এই নলেজগুলো অ্যাপ্লাই করে, আমার ইউটিউবের নলেজগুলো অ্যাপ্লাই করে প্রফিট করবেন, তারা কষ্ট করে প্রত্যেক দিন তো ভাই সম্ভব না, বাট সপ্তাহে একদিন হলো মানে ছোটখাটো একটা কারো সাহায্য করার ট্রাই করবেন, যেটা আমার পদক্ষেপ থেকে। যদি আমার কাছ থেকে আপনি কোনো বেনিফিট পান বা কোনো একটা শিখতে পারেন বা কোনো একটা কিছু বুঝতে পারেন, এটা আর ভাই কি। লাস্টের কথাটা খুব ভালো লাগছে। ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি সবসময় বলে দেওয়ার ট্রাই করি যদি মানুষ বেশি থাকে, কারণ 1-2 জন থাকলে মনে করেন ওরা বললে মানবো কি মানবো না জানি না, বাট যদি আমার নলেজ দিয়া বা আমার ইউটিউবের ভিডিও আমার কাছ থেকে শিখে যেভাবেই হোক, সিগন্যাল নিয়ে যেভাবে হোক, যদি 5-10 টাকাও যদি হেল্প করতে পারেন কাউরে, ওইটাও ভাই কোনো দিক দিয়ে খারাপ না। লাখ টাকা তো আর যাইতেছে না। ওকে? ভাই আল্লাহর এমনিও পার্সোনালি চেষ্টা করি। ঠিক আছে, কি হুম, করার লাগে। তারপর আপনি যেহেতু বললেন ইনশাআল্লাহ চেষ্টা করব। না ওইটা করা ভালো, প্রকাশ্যে করার দরকার নেই, আউলে মনে করেন বা গোপনে দিলেন সমস্যা নেই। ওকে? ও ভাই। প্রকাশ করে দেখার জানেন। আমার একটা ইচ্ছা আছে, বাট এটা আমি এখন বললে আর কি না বললে কি, বাট আমার একটা ইচ্ছা আছে কি জানেন, যে অনেকে কইতে পারে যে ভাই আমি ট্রেডিং এ আছি, আরো কিছু লজিক্যাল আছে, যে আমি যদি এখন যদি একটা সাধারণ একজন ইউটিউবার হইতাম, তাহলে কিন্তু যদি আমি মানুষের সাহায্য করতে যেতাম তাহলে কিন্তু পারতাম না। কেন? পারলে হয়তো পারতাম, যদি আমি একটা ভিডিও বানাইতে যাই তাহলে কি ভাই যে ওর এই টাকা দা মানুষের সাহায্য কইরা ও আবার ভিডিও বানায় ছাইরা দেখাইতাছে ও কি আবার মানুষের সাহায্য করে, বুঝছেন? তো ওইটা বাদ। আমি ট্রেডিং এ যখন নামছি তখন থেকে আমি নিয়ত করছি, যখন আমার মোটামুটি ধরেন যখন আমার তো বাইক কিনা একদম নিষেধ ফ্যামিলি থেকে, একদম কিরা কাটা হেলাইছে, এই জন্য বাইক কোনো সময় কিনতে পারবো না, বাট 4 চাকা কেনা লাগবে। তো যেটা হলো মেন কাহিনী, তো আমাদের যেটা মেন কাহিনী ওইটা হলো আপনাদের টোটালি কি জানি বলতে চাইছিলাম, ওর পেস খেয়ে গেছে কাদি আবার। কাউরে হেল্প করাটা, আচ্ছা, গোপন ভাবে হেল্প করতে। আচ্ছা, কারো যদি হেল্প করেন অবশ্যই আপনারা ট্রাই করবেন যে গোপনীয়তা ওইটা বজায় রেখে হেল্প করেন। আমার ইচ্ছা ছিল যে, যেটা বলতে চাইছিলাম যে ইচ্ছা ছিল যে আমি যদি কোন সময় গাড়ি টাড়ি কিনি মোটর বাইক, তখন ইচ্ছা ছিল, এখন ওই ইচ্ছা নাই মোটর বাইক কেনার। তো ওই ইচ্ছা থাকাকালীন আমি ভাবছিলাম যদি কারো সাহায্য করে ওইটা ভিডিও বানায় চালো, যদি আরো 10 জন থেকে সাহায্য করে তাহলে আমার একটা বেনিফিট, যে আমার পাবলিক ভালো একটা সাইডের মাধ্যমে চিন্তাছে। তো ওইটা করলে দিয়ে পাবলিক ওইরকম আরো অনেক পাবলিক করছে, ওরা অনেক 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 কথা কয়। তো আমি ভাবছি যে যেহেতু ট্রেডিং সেক্টরে আছি, তো এখন তো আল্লাহ পাক মানে টাকা পয়সা না কোনো ঝয়ঝামেলা হইব না, যে কেউ কইব না যে আমার এই যে একটা যদি ভিডিও বানায় ধরেন আমি একজন মানুষের হেল্প করলাম বা টাকাটা না দেখে বা মানে জাস্ট মুখটা আর ইয়া করে হাইড করে বা হেল্প করলাম, যাতে একটা মেনশন দিয়ে দিতে পারি, যাতে আপনারা ভিডিওটা 100 জন দেখলো, যদি একজনও আরেকজনকে হেল্প করে তাহলে ভাই কোনো দিক দিয়ে ভাই কারো ক্ষতি হইব? কারো তো না ক্ষতি ভাই হইব না। কারো ক্ষতি হবে না। তো আমার এই একটা উদ্যোগ আছে, এটা আমি কবে পারমু এটা জানি না। ওকে, তো আমি এটা ট্রাই করবো। যদি হয় তাহলে কোনোভাবে আপনারা ট্রাই করবেন, যাতে আমার কাছ থেকে যদি কেউ কোনো বেনিফিট পান তাহলে অবশ্যই কারো না কারো ভাই সাহায্য করার। আর আমি যেগুলো শিখাইছি ধুমায় প্র্যাকটিস করেন, ধুমায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি আপনি রিয়েলি যদি সিরিয়াস থাকেন সফল ট্রেডার হইতে চান তাহলে প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস কি করবেন এটা ভাই রোড ম্যাপ আকারে করা লাগে, একটা দেখলেন কালকে দেখলেন না, যেটাই করেন। আর কিছু বলার নাই, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এই লাইভে বলতে পারেন, আমরা লিভ নিম। ওকে।
আচ্ছা, কে কে আছে এই জায়গায় লাইভে লাস্ট পর্যন্ত কে কে আছে একটু বলি তো। মঞ্জুরুল ভাই আছে, সজীব ভাই আছে, অপু ভাই, সাইম ভাই, ব্রো, আর একটা তো আমি, আর একটা এই যে এই জায়গা থেকে একটা, এটা কি লাস্টের এই, এটা তো দেখা যাইতেছে না।